আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রিয়েটর বিড এর এই এয়ারড্রপটা আমি শেয়ার করছিলাম আরো 1 মাস আগে। সো এই ছিল এই এয়ারড্রপ। এখানে ওদের প্রজেক্টের নামটা আমি বিস্তারিত দিয়ে দিয়েছিলাম, A to Z ডিটেলস দিয়ে দিয়েছিলাম, জয়েন করার লিঙ্ক দিয়েছিলাম, টুইটারে একটা বিস্তারিত টুইট করছিলাম এবং ইউটিউবে একটা টিউটোরিয়াল পাবলিশ করছিলাম। সো এই হচ্ছে ইউটিউবে সেই টিউটোরিয়াল, আজ থেকে প্রায় 1 মাস আগে, 1 মান্থ আগেও পাবলিশ করা হয়েছে, যেখানে A to Z সব বলা হয়েছে, বাট আনফরচুনেটলি আপনারা কেউই পার্টিসিপেট করেন নাই। অ্যান্ড তারপর যখন কালকে রিওয়ার্ডটা পোস্ট করলাম, যখন দেখলেন 1.5 ইথেরিয়াম রিওয়ার্ড আসছে, তখন আপনারা সবাই পাগল হয়ে গেছেন, ইনবক্সে বুতানো শুরু করছেন যে কেমনে কি করা লাগবে একটু ডিটেলস বলেন। বাট যখন শুরুতে দিছি তখন কেউ গুরুত্ব দেন নাই, দিলে এই প্রফিট প্রুফটা আপনারাও দিতে পারতেন। তো যাই হোক, এখন এদের লঞ্চ প্যাড নিয়ে যদি একটু বিস্তারিত বলি। হুম, একটা পেজ। ওকে, সো এখানে আমরা যদি ভার্চুয়ালের সাথে কম্পেয়ার করার ট্রাই করি, সেক্ষেত্রে ভার্চুয়াল যে একটা প্ল্যাটফর্ম ছিল, ওখানে প্রতিনিয়ত নতুন নতুন এআই এজেন্ট লঞ্চ হইতো। এই ক্রিয়েটর বিট প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের এআই এজেন্ট লঞ্চ হবে। তো এই এআই এজেন্ট গুলো আমরা কেমনে কিনবো, প্রিসেলে কেমনে কিনবো? তো ভার্চুয়ালে প্রিসেলে বাই করার জন্য ভার্জিন পয়েন্ট দরকার ছিল। আর এখানে আমার দরকার হচ্ছে গিয়ে বিড লেভেল। আপনার যত বেশি বিড লেভেল হবে, আপনি তত বেশি টোকেনের অ্যালোকেশন পাবেন। আমার রাইট নাও বিড লেভেল 1 আছে। তো আপনার যারা হায়ার বিড লেভেল হবে, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, আপনারা অনেক বেশি অ্যালোকেশন এখান থেকে পাবেন। তো এই বিড লেভেলটা কিভাবে বাড়ানো যাবে? বিড লেভেলটা বাড়ানোর উপায় হইতেছে গিয়া এখানে বিট টোকেন স্টেক করা। ঠিক আছে, আপনার বিট টোকেন স্টেক করা, ওই বিট টোকেন স্টেকের উপর হচ্ছে গিয়ে 50% বোনাস থাকবে। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে, মানে আপনারা এই ভিডিওটা দেখলে এই বেসিকটা অলরেডি বুঝে যাবেন, তাও আমি আরেকবার রিক্যাপ করে দিই। আরেকটা সেকেন্ড ওয়ে হচ্ছে গিয়ে, এখানে যে এজেন্ট আছে, এই বিট ইকোসিস্টেমের নিজস্ব এজেন্ট আছে, ওই এজেন্ট গুলোতে বাই সেল ভলিউম করা। ভলিউম করলে একটা 15% বুস্ট পাবেন। দেন এই এজেন্ট টোকেন গুলোকে স্টেক করা। স্টেক করলে 20% বুস্ট পাবেন এবং ইয়াপিং করলে 15% বুস্ট পাবেন। তো এই হচ্ছে গিয়ে 4টা ফিচার। এই 4টা জিনিস যদি আপনি করেন, আপনার বিট লেভেলটা বাড়বে। দ্যাট মিনস আপনি যত বেশি বিট টোকেন হোল্ড করবেন, যত বেশি এজেন্টে বাই ভলিউম করবেন, যত বেশি এজেন্ট স্টেক করবেন এবং যত বেশি ইয়াপিং করবেন, আপনার সবগুলোকে ওভারঅল তারা কম্বাইন করে একটা বিট লেভেল দিবে। এবং এই স্টেকের ক্ষেত্রে আপনি যত লম্বা সময় ধরে স্টেক করবেন, তত বুস্ট পাবেন। যেমন আমি হচ্ছে গিয়ে 1.5x বুস্ট পাইছি। ঠিক আছে, তো আপনি যখন স্টেক করবেন, স্টেক করার 7 দিনের মাথায় আপনার এই বুস্ট হবে হচ্ছে 1.2x। 14 দিনের মাথায় হবে 1.3x। এরপর 1 মাসের মাথায় হবে 1.5x। দ্যাট মিনস আমার ধরেন 5,000 বিট স্টেক করা আছে, বাট এটাকে ওরা কাউন্ট করতেছে হচ্ছে 1.5x বুস্ট দিয়ে, মানে 7,500 বিট। দ্যাট মিনস 7,500 বিট, আজকে যদি আপনি 7,500 বিট স্টেক করলে যতটুকু বুস্ট পাবেন, আমি 5,000 বিট স্টেক করে ততটুকু বুস্ট পেয়েছি, বিকজ আই ওয়াজ আর্লি। এটাকে বলা হয় টাইম ওয়েটেড বোনাস। ঠিক আছে, তো আমাকে টাইম ওয়েটেড বুস্ট ওরা দিছে। সো এই গেল হচ্ছে কি বিড লেভেল অ্যাচিভ করার অপশন, আমি এটা বুঝাই দিলাম। তো এখন বিড লেভেল অ্যাচিভ করার পর আপনার কাছে কি, বিড লেভেল অ্যাচিভ করার পরে আপনাকে এখানে হচ্ছে জেনেসিস এজেন্ট গুলোতে পার্টিসিপেট করতে হবে। এই যে এজেন্ট লঞ্চ হবে, এগুলোতে পার্টিসিপেট করতে হবে। এই রিজি এজেন্টটা হচ্ছে গিয়ে গতকালকে লঞ্চ হয়েছে। এবং সেকেন্ড এজেন্ট যেটা আছে ইউকি এজেন্টটা এখানে লঞ্চ হবে। তো এখানে আপনার যখন বিড লেভেল থাকবে, তখন আপনি ভোট দিতে পারবেন। আপনার যতগুলো বিড টোকেন থাকবে, আপনি ততগুলো ভোট এখানে দিতে পারবেন। তো আপনি এখানে ভোট দিলেন। ঠিক আছে, ভোটের খুব বেশি ইম্প্যাক্ট নেই, ভোটের উপর ভিত্তি করে হচ্ছে একটা মিনিমাম ভোটিং দরকার থাকে কোনো এজেন্ট লঞ্চ হওয়ার জন্য। তো রাইট নাও যে 4-5টা এজেন্ট লঞ্চ হচ্ছে, বা দুইটা, একটা হয়েছে আর একটা হবে, আরো 2-3টা এজেন্ট আপকামিং আসতেছে। এগুলো সব ক্রিয়েটর বিট টিম চুজ করে দিছে যে না, আমরা প্রথম 2-3টা বা 4টা-5টা এজেন্ট আমরা নিজেরা চুজ করব, যে এজেন্ট গুলো ভালো, এদের স্ক্যাম করার চান্স নাই। বাট এরপরে যে কেউ চাইলে এজেন্ট লঞ্চ করতে পারবে, আপনি চাইলে লঞ্চ করতে পারবেন, আমি চাইলে লঞ্চ করতে পারবো। তো ওই এজেন্ট যেগুলো আসবে, সবাই তো আর লঞ্চ প্যাডের মধ্যে লঞ্চ হবে না। তো ওদের মধ্যে হচ্ছে এরকম ভোটিং হবে, যেই এজেন্ট গুলা মিনিমাম ভোট অ্যাচিভ করবে, তারাই হচ্ছে কি এই প্রিসেলের মধ্যে পার্টিসিপেট করতে পারবে আর কি। বুঝতে পারছেন? মানে ওই টোকেন গুলো আমরা কিনবো, বাট ওই টোকেন গুলোরও কম্পিটিশন করা লাগবে নিজেদের মধ্যে। কমিউনিটি ভোটিং এর উপর ভিত্তি করে তারা সিলেক্টেড হবে যে আমরা এই লঞ্চ করতে পারবো নাকি পারবো না। সো এই হচ্ছে ভোটিং এর মেকানিজম। সো আপনার যখন বিট টোকেন স্টেক করা হবে, তখন আপনার একটা বিট লেভেল যখন আসবে, আপনি তখন ভোট দিতে পারবেন। আপনার যতগুলো বিট থাকবে, আপনি ততগুলা ভোট দিতে পারবেন। সো ভোট দেওয়ার পরে কি হবে? ভোট দেওয়ার পরে এই এজেন্টের লঞ্চ ভিতরে আমরা যদি একটু ঢুকি, এখানে আর এখন এই অপশনটা নাই। এখানে আপনার প্রিসেল বাই করতে বলবে আরকি। ঠিক আছে? প্রিসেলে বাই করতে বলবে। সো প্রিসেলে বাই করার অপশন থাকবে এখানে। বাট এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সবাইকে সেম অ্যামাউন্ট কমিট করতে হবে।
ঠিক আছে? আচ্ছা ওইটা একটু পরে বলি। আরেকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে ভার্চুয়াল এর সাথে এটার পার্থক্য কি? ভার্চুয়াল এর সাথে এটার একটা পার্থক্য হচ্ছে ওদের একটা এআই এজেন্ট আছে। হ্যাঁ? অ্যালগো এজেন্ট নামে। এই অ্যালগো এজেন্ট দিয়ে আপনি স্নাইপিং করতে পারবেন। মানে টোকেনটা যখনই ডেক্সে লিস্টেড হবে, ওই লিস্টেড হওয়ার সাথে, সাথে ওই এআই এজেন্টটা আপনাকে টোকেন কিনে দিবে। তো আপনি ম্যানুয়ালি এত ফাস্ট কিনতে পারবেন না। কিন্তু আপনার যদি বিড লেভেল থাকে তখন আপনি ওই এআই এজেন্টটাকে ওই স্নাইপিং বট বা স্নাইপিং টুলটাকে ইউজ করে একদম মার্কেটে লঞ্চ হওয়ার সাথে ডিপ্লয় হওয়ার সাথে, সাথে মার্কেট প্রাইসে কিনতে পারবেন। সো প্রিসেল গুলা হয় হচ্ছে কি 100 কে এফডিবি তে। আর আপনি যদি ওই ইয়ে থেকে কিনেন, ওই ফার্স্টে ডেস্ক থেকে কিনেন, তখন দেখা যাবে হয়তো আরো 2x 3x উপরের প্রাইসে কেনা লাগতেছে। ঠিক আছে? সো এই দুইটা ভাবে আপনি হচ্ছে কি টোকেন গুলো কিনতে পারতেছেন। সাপোজ আপনার যখন বিট লেভেল আছে, আপনি আপনার এই বিট লেভেলের জন্য একটা অ্যালোকেশন পাবেন, এবং আপনার যখন হচ্ছে এই এজেন্ট যেটা, সরি, অ্যালগো স্নাইপিং টুলটা যখন আপনি ইউজ করতেছেন, ওই স্নাইপিং টুলটার জন্য আরেকটু অ্যালোকেশন পাবেন। আমি একটু আরেকটা ছবি দেখাই, ছবি দেখলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, সো এই যে দেখেন, এখানে আমি কালকে টোটাল যে কেউ প্রিসেলে বাই করতে পারবে, এটা হচ্ছে আমার গতকালকের এজেন্টের কাহিনী। প্রিসেলে আপনি 0.0.1778 ইথেরিয়াম বাই করতে পারবেন। ঠিক আছে? তো ইথেরিয়াম হচ্ছে ডাইরেক্ট আপনি প্রিসেল থেকে বাই করতে পারবেন, এবং এই অ্যালগো এজেন্টটাকে ইউজ করে ডেস্কে ফার্স্ট বাই করতে পারবেন। তো আপনি যখন কমিট করবেন তখন দেখবেন একটা অপশন থাকবে যে এনাবল ডেস্ক ফার্স্ট বাই, ওই বাইটা অপশনটা এনাবল করে দিবেন। তো এনাবল করে দিলে হবে কি, এই যে আমি আমার বিট লেভেলের জন্য 0.01 ইথেরিয়ামের অ্যালোকেশন পাইছি, এটা হচ্ছে গিয়ে 100 কে এফডিবি তে। আর আমি যে ডেক্স বাই করছি অ্যালগো এজেন্টটা দিয়ে, ওইটার জন্য আমি হচ্ছে 0.048 ইথেরিয়ামের অ্যালোকেশন পাইছি এই ডেক্স বাই করার জন্য। ঠিক আছে? তো আমি টোটাল কমিট করছি 0.177, এবং টোটাল অ্যালোকেশন পাইছে হচ্ছে গিয়ে খুব সম্ভবত 0.058 ইথেরিয়াম। আমার বাকি যে ইথেরিয়ামটুকু ছিল, এইটুকু আমাকে ওরা রিফান্ড করে দিছে, এবং আমি এই টোটাল অ্যালোকেশনটা দিয়ে প্রায় 9,000 ডিজি টোকেন অ্যালোকেশন পাইছি। তো আমার এভারেজ বাই প্রাইসটা দেন, এভারেজ বাই প্রাইসটা কিন্তু খুবই হাই। কজ এজেন্টটা খুব সম্ভবত সেল হয়েছে 0.005 বা 0.004-এ, বাট আমার এভারেজ বাই প্রাইস হচ্ছে 0.021 সামথিং। কারণ কি? কারণ হচ্ছে আমি এই ডেক্স বাইয়ে কিন্তু উপরে প্রাইসে বাই করছি, বিকজ 100 কে এফডিপি তে বাই করি নাই। ডেক্স বাইটা হয়েছে যখন এই এজেন্টটা লঞ্চ হয়েছে মার্কেটে, তখন মার্কেটে যে প্রাইসটা ছিল ওই প্রাইসে আমার বাই হয়েছে। বাট দুইটাকে যদি আমি অন এভারেজ করি, তাও আমার মোটামুটি ডিসেন্ট একটা প্রাইসে বাই হয়েছে। এবং মার্কেটে কিন্তু এটা ডাম্প করছে, হিউজ ডাম্প করছে, 80 সেন্ট থেকে 8 সেন্টে নামছে, বাট তারপরেও এখনো আমার এভারেজ বাই থেকেও আমি 4x প্রফিটে আছি। ঠিক আছে? এভারেজ বাই থেকেও আমি 4x প্রফিটে আছি। এখন আপনার যদি এত ফান্ড না থাকে, সেক্ষেত্রে আপনি যে ডেক্স বাইটা ইউজ করবেন না, আপনি ওই ডেক্স বাইটা ডিসেবল করে রাখবেন। সেক্ষেত্রে আপনার প্রিসেলের 100 কে এফডিপি তে আপনার টোকেন বাই হবে। সেক্ষেত্রে আপনি 0.01 ইথেরিয়াম মানে হচ্ছে $30-35 অ্যালোকেশন পাইছে। ঠিক আছে? $30-35 অ্যালোকেশন কিন্তু স্টিল নাও 20 থেকে 30x উপরে আছে। সো আমি আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো এই গেল হচ্ছে এজেন্টের ফিচার, যে আপনারা বিট লেভেল আর্ন করবেন বিট স্টেক করার মাধ্যমে, এজেন্টে ভলিউম করে এজেন্ট স্টেক করার মাধ্যমে। দেন বিট লেভেল আর্ন হলে যখন এজেন্টটা লঞ্চ আসবে, লঞ্চ হওয়ার পর আপনি ডাইরেক্ট হচ্ছে গিয়ে এজেন্টে এই আপনার টোকেনটা কমিট করবেন। তো কমিট করার পরে কাহিনীটা কি হবে? কমিট করার পরে আপনি যদি সেল করে দেন তখন কি হবে? এখন যদি সেল করে দেন, সেক্ষেত্রে আপনার বিড লেভেল, আপনি যদি সেল করেন তখন আপনাকে জিট পেনাল্টি দিবে। মানে আপনি যে জিট করছেন এজন্য আপনাকে একটা পেনাল্টি দিবে। সো আপনাকে জিট পেনাল্টি দেওয়া হবে। এখন আপনার বিড লেভেল যদি 1 থাকে, তাহলে আপনার বিড লেভেলটা 0 হয়ে যাবে, এবং আপনি আগামী 7টা লঞ্চে পার্টিসিপেট করতে পারবেন না। দেন আপনার বিড লেভেল যদি 2 থেকে 5 এর মধ্যে থাকে, তাহলে আপনার বিড লেভেলটা লেভেল 1 হয়ে যাবে, এবং আপনি লঞ্চটাতে পার্টিসিপেট করতে পারবেন, বাট অ্যাজ লেভেল 1 হিসেবে পার্টিসিপেট করতে পারবেন। এরপরে যখন 7টা লঞ্চ শেষ হবে, তখন আপনার বিড লেভেল আবার আগে যেখানে ছিলেন 3-এ বা 4-এ, ওখানে চলে যাবে। আর যদি আপনার বিড লেভেল 5 এর বেশি হয়, লাইক 6, 7, 8, সাপোজ আমি ধরলাম আপনার বিড লেভেল 8, তো আপনার বিড লেভেল 5 এর বেশি হইলে আপনাকে 5টা লেভেল মাইনাস করে দিবে। সাপোজ আপনার বিড লেভেল যদি 8 হয়, আপনার বিড লেভেল এই পেনাল্টিটা আসার পরে হয়ে যাবে বিড লেভেল 3। আপনার বিড লেভেল যদি 7 থাকে, সেক্ষেত্রে পেনাল্টি খাওয়ার পরে আপনার বিড লেভেল হবে 2। সো আপনি ওই বিড লেভেল 2 বা 3 হিসাবে পার্টিসিপেট করতে পারবেন। আপনার কোনো জিট জেল নাই। বাট আপনি যদি সেকেন্ড টাইম আবার জিট করেন, মানে প্রথমে একটা লঞ্চে জিট করলেন, আপনার বিড লেভেল 8 থেকে 3-এ নেমে আসলো। দেন 3 দিয়ে আপনি পার্টিসিপেট করলেন, করার পর আবার জিট করলেন। করলে, আচ্ছা, জিট মানে হচ্ছে সেল করে দেওয়া। জিট করে দিলে তখন আপনার বিড লেভেল 0 হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে বিড লেভেলের কাহিনী আমি বুঝাই দিলাম। দেন আরেকটা হচ্ছে গিয়ে ক্রিয়েটর বিডের ইয়াপিং চলতেছে। আপনি এখানে আপনার প্রোফাইলে টুইটারটা বাইন্ড করার পর যদি ইয়াপিং করেন, সেক্ষেত্রে আপনারা টপ 1,000 ইয়াপারকে প্রত্যেকটা টোকেনের 2.5% সাপ্লাই এই টপ 1,000 ইয়াপারে দিবে। দ্যাট মিনস এই রিজি টোকেনের 2.5% সাপ্লাই
টপ 1000 ইয়াপাররা পাবে। তো ইয়াপিং রিওয়ার্ড পাওয়ার শর্ত একটাই, যে আপনি যে বিট টোকেনটা স্টেক, সরি, এই যে এজেন্টটা কিনছেন, কেনার পর আপনার যতটুকু কিনছেন প্রিসেলে, টোটাল অ্যামাউন্ট স্নাইপার প্লাস প্রিসেল থেকে টোটাল যতটুকু কিনছেন, তার 70% আপনাকে, মিনিমাম 70% স্টেক করতে হবে। যদি আপনি 70% স্টেক না করেন, তাহলে ওই ইয়াপিং রিওয়ার্ডটা পাবেন না। সো ইয়াপিং এ ফোকাস করার দরকার নাই। এই হচ্ছে মোটামুটি সামার। এখন আপনাদেরকে আমি ট্রিক্সটা শিখাই দিই, যে কালকে আমি এত ফাস্ট কিভাবে সেল করলাম। ঠিক আছে? এত ফাস্ট সেল কেমনে করলাম, এটার ট্রিক্সটা আমি শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার এখানে আপনার পিসি ইউজ করবেন। পিসি ইউজ করার পর আপনি রাবি ওয়ালেট ইউজ করবেন। সো রাবি ওয়ালেটটা এখানে আনলক করে রাখবেন। ঠিক আছে? আপনার রাবি ওয়ালেটটা এখানে আনলক করে রাখবেন। রাবি ওয়ালেট আনলক করে রাখার পরে আপনার এখানে হচ্ছে ডেস্ক স্ক্রিনার অন থাকবে। এই পাশে আপনার এজেন্টটা শো করবে। ঠিক আছে? আমাদের এজেন্টটাতে আমরা পার্টিসিপেট যে করছি, ওটা কিন্তু ক্লেম করার অপশন থাকবে এজেন্ট নামে অপশনটাতে। এই কিউরেট লঞ্চ নামে একটা অপশন থাকে, এখানে দেখবেন এখানে ক্লেম নামে একটা অপশন আছে যখন এজেন্টটা লঞ্চ সাকসেসফুল হবে। সো আপনি করবেন কি, যে এখানে তো কাউন্টডাউন হতে থাকবে যে সেল এন্ড হবে কখন। এক্স্যাক্টলি যে মোমেন্টে সেলটা এন্ড হবে তার 5 সেকেন্ড আগে আপনি এই ডেস্ক স্ক্রিনারে আসবেন। আসার পরে আপনি এই যে নিউ পেয়ার সিলেক্ট করবেন, নিউ পেয়ার। ঠিক আছে? নিউ পেয়ার সিলেক্ট করবেন, দেন বেস ক্লিক করবেন। তো নিউ পেয়ার ক্লিক করলেন, বেস ক্লিক করলেন, করার পরে নিউয়েস্ট ক্লিক করবেন। নিউয়েস্ট ক্লিক করলে এই বেস চেনে রাইট নাও যে টোকেন গুলো ডিপ্লয় হইতেছে একদম রিয়েল টাইমে, ওগুলো দেখতে পারবেন। সো এই টোকেনটা তো এই যে যখন এই ইউকি লঞ্চ হবে, ইউকি তো বেজেই লঞ্চ হবে, তো যখন এই ভোটিংটা এন্ড হয়ে যাবে, সেলটা এন্ড হয়ে যাবে, টোকেনটা ডিপ্লয় হবে, আপনি কিন্তু এই ডেক্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ও আচ্ছা এই যে ইউকি টোকেনটা আসছে। তো আপনি করবেন কি, এই সাপোজ এই টোকেনটা আসছে, সাপোজ এটা হচ্ছে ইউকি, আপনি সাথে সাথে টোকেনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। হ্যাঁ, একদম সাথে সাথে কপি করার পরে আপনার এখানে দেখবেন আপনার টোকেনটা ক্লেম করতে বলতেছে, আপনি ইমিডিয়েটলি টোকেনটা ক্লেম করবেন। ক্লেম করার পরে আপনি জাস্ট এখান থেকে যাবেন আপনার রাব্বি ওয়ালেটে। যাওয়ার পরে এই সব অপশনে যাবেন, যাওয়ার পরে জাস্ট উপরে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন সুন্দর মতো। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে অ্যামাউন্ট 100% সিলেক্ট করে সব করে দিবেন, একদম ইনস্ট্যান্ট। এটা যত ফাস্ট করবেন আপনার তত দ্রুত টোকেনটা সলভ করা হয়ে যাবে। কারণ মানুষজন এখান থেকে টোকেন আসবে, ম্যানুয়ালি কন্ট্রাক্ট অ্যাড্রেস কপি করবে, কপি করার পরে ইউনিসওয়াপ বা অন্য কোনো ডেস্কে যাবে বা বিটগেট ওয়ালেট ইউজ করবে, করে সোয়াপ করতে যাবে। অনেক লেন্দি প্রসেস। বাট আপনি যদি এখানে থাকেন, আপনি এখানে দেখছেন নিউ কোনটা লঞ্চ হচ্ছে, আপনার যে টোকেনটা দরকার ইউকি, যে মোমেন্টে লঞ্চ হয়েছে, আপনি জাস্ট ক্লিক করে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলেন, তারপর ক্রিয়েটর বিডে আইসা টোকেনটা ক্লেম করে সাথে সাথে রাবি ওয়ালেট দিয়ে সেল করে দিলেন। সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো প্রাইস আপনি সেল করতে পারতেছেন। এই হচ্ছে আর্লি সেল করার ট্রিক্স। আর এই তো মোটামুটি সবকিছু জানাই দিছি। এখন আমি কিছু ডিসক্লেমার দিয়ে নিই। ডিসক্লেমার হচ্ছে, এখানে ক্রিয়েটর বিট টিম গতকালকে বলছে, আমি আমার চ্যানেলে কিন্তু বলে দিছিলাম, আমার যে এয়ারড্রপ চ্যানেলটা আছে ওখানে আমি বলে দিছি যে ক্রিয়েটর বিট টিম বলছে যদি এখনো স্টেক করো, সেক্ষেত্রে তোমার বিট লেভেল আর্ন করতে পারবা এবং সেকেন্ড লঞ্চে পার্টিসিপেট করতে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে, বিট লেভেল 1 পাওয়ার জন্য আপনার মিনিমাম 2500 ক্রিয়েটর বিট টোকেন স্টেক করতে হবে। তো এটা মিনিমাম লেভেল। তো ওরা বলে দিচ্ছে যে তুমি 2500 যদি এখন করো, তখন তোমরা সেকেন্ড সেকেন্ড লঞ্চে পার্টিসিপেট করতে পারবা। তো আমি যখন এই বিড এয়ারড্রপ শেয়ার করছিলাম, তখন 2500 বিডের দাম ছিল হচ্ছে গিয়ে $150। সেই 2500 বিট টোকেনের দাম এখন $350। তো $350 দিয়ে আপনি পার্টিসিপেট করবেন নাকি করবেন না, করার পরে প্রফিটেবল হবে নাকি হবে না, এটা আমি কিছু জানি না। এটা একদম টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা নিজেরা রিসার্চ করে তারপরে করেন। Cause লাভ হলেও পুরোটা আপনার লাভ, লস হলেও পুরোটা আপনার লস। এখানে আমি কোনো দায়ভার নিব না। কারণ আমি যখন ওয়াইটি স্কাই তো এয়ারড্রপটা শেয়ার করছিলাম, আমি যখন নিজে $600 দিয়ে ওয়াইটি স্কাই তো বাই করছি, করার পরে আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি যে দেখো আমি ওয়াইটি স্কাই তো বাই করবো, আপনারা কেউ বাই করেন। তারপরে যখন আমি ফার্স্ট প্রফিট হলো, হুমা থেকে $500 একটা এয়ারড্রপ পাইলাম, যখন আমি কমিউনিটিতে শেয়ার করলাম যে দেখো ওয়াইটি স্কাই তো বাই করতে বলছিলাম, তোমরা বাই করো নাই, এখান থেকে $500 এয়ারড্রপ দিছে, আমার ফান্ড উঠে গেছে। তখন আপনারা সবাই হুড়মুড় করে ঝাঁপাই পড়ছেন, ঝাঁপাই পড়ে ওয়াইটি স্কাই তো তখন পাম্প করে $800 হয়ে গেছে। $800 ইনভেস্ট করছেন, এরপরে আর খুব বেশি রিওয়ার্ড আসে নাই। জাস্ট নিউটন থেকে মনে হয় $400 বা $500 মতো রিওয়ার্ড আসছিল। সো আলটিমেটলি আপনারা লস করছেন। সো ক্রিয়েটর ভিডিও আমি 1 মাস আগে বলে দিছি, তো তখন জয়েন করেন নাই। এখন জয়েন করলে আদৌ প্রফিটেবল হবে নাকি হবে না, এটা ভাই আমি কিছু জানি না। টোটাল আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যাই করবেন আপনারা নিজেরা ডিসিশন নিয়ে করেন। ভার্চুয়াল কিন্তু যখন আমি শেয়ার করছি তখন খুবই প্রফিটেবল ছিল। আস্তে আস্তে হাইপটা চলে গেছে, মেটাটা শেষ। তো ক্রিয়েটর বিট হাইপ কতদিন চলবে, মেটা কতদিন চলবে, $350 স্টেক করা আদৌ প্রফিটেবল হবে কি হবে না, সো এটা নিজের দায়িত্বে নিজে যাচাই বাছাই করে তারপরে ইনভেস্ট করেন। তার জন্য ক্রিপ্টো বাংলা দায়ী থাকবে না। লাভ হলেও থ্যাংক ইউ দেওয়ারও দরকার নেই, লস হলে গালি গালাজ করার রাইট আপনার থাকবে না। আশা করি পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। আরেকটা মিস ইনফরমেশন, অনেকে বলতেছেন যে ম্যাক্স অ্যালোকেশন হচ্ছে প্রায় $600। $600 ইনভেস্ট করা তো ডলার নাই। আপনার তো ম্যাক্স অ্যালোকেশন ইনভেস্ট করার দরকার না। আপনি যদি বিড লেভেল 1 এ থাকে, আপনি বড় জোর $10-15 বা $20
হচ্ছে অ্যালোকেশন পাবেন। তো আপনি যতটুকু সামর্থ্য $200-300 আপনি এখানে অ্যালোকেশন করে দেন। বাস বাকিটা আপনাকে ইনস্ট্যান্ট রিফান্ড দিয়ে দিবে। আপনি যতটুকু কমিট করেন না কেন, আপনার যে অ্যামাউন্ট আপনার অ্যালোকেশন পাবেন ওইটা বাদে বাকি ইথেরিয়াম ইনস্ট্যান্ট আপনাকে আ রিফান্ড করে দিচ্ছে। তো অত লসের কোনো চান্স নেই। সো এই গেল মোটামুটি ক্রিয়েটর বিড এর A to Z ইনফরমেশন। আর আরেকটা কথা ভাই আমার খুবই খারাপ লাগে বাট কিছু করার নাই। আমি রাইট নাও যে ক্রিপ্টোর মেটা চলতেছে, যে ট্রেন্ড চলতেছে, কাইতো ইয়াপিং বলেন, ওয়াইটিএস কাইতো আলফা বলেন, ভার্চুয়ালের ভার্জিন পয়েন্ট বলেন, এই ক্রিয়েটর বিট বলেন, বাংলাদেশে যে কোনো কমিউনিটির চেয়ে আগে ইন ডিটেলস, ইন ডেপথ ডিটেলস আমি শেয়ার করছি। বাট আনফরচুনেটলি আপনারা যখন শেয়ার করি তখন পাত্তা দেন না। প্রফিট প্রুফ দেখার পর আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আপনারা জয়েন করার জন্য পাগল হয়ে যান। তো আল্লাহর হস্তে যদি কিছু শেয়ার করি একটু সিরিয়াসলি নিয়েন, একটু রিসার্চ করেন। নিজে রিসার্চ করার পর যদি মনে হয় যে না ভাইয়া শেয়ার করছে, এটা মনে হয় প্রফিটেবল হইতে পারে, তখন আপনারা হচ্ছে জিনিসটাতে এন্ট্রি নিয়েন। বাট দেখলেন জাস্ট ইগনোর করে গেলেন, এই জিনিসটা করলে আপনারই লস, আমার কিছু আসবে যাবে না। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।